Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই হচ্ছে তোমাদের ঘর, ওদিকে আরেকটি ঘর, ওদিকে বাথরুম, এইদিকে কিচেন। কোনো অসুবিধা হলে বলো। আর কতদিন হলো বিয়ে হয়েছে? এই তো 1 মাস। তা বেশ, তোমরা একটু রেস্ট করো, আমি চলি। বাবা, ভুলেই গেছিলাম, এই নাও তোমাদের সদর দরজার চাবি, না এটা করেছে। যখনই বেরোবে সদর দরজায় অবশ্যই দাও। যা চলছে শাশুড়ির উপদ্রব। দীপমা, তুমি যখন একলা থাকবে অবশ্যই দরজা ছিটকে লাগিয়ে। তুমি আসি। এত অন্ধকার কেন? মনে হচ্ছে কাকাবাবু লাইটটা জ্বালতে ভুলে গেছেন। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালো তো তুমি। দাঁড়া। না, আমি আগে কি দেখি লাইট জ্বলে কিনা। চলছে না? মনে হচ্ছে লাইট জ্বলছে। চলো। দাঁড়া, আমার ভয় করছে। আমি আছি দাঁড়াও। এদিকে আলোটা দাও। আমার ভয় করছে খুব। কোনো ভয় নেই, আমি ইলেকট্রিক মিস্ত্রিকে ফোন করে দিয়েছি, ততক্ষণে বাতিটা দাও। তুমি আবার কষ্ট করে উপর থেকে এতটা আসতে হবে না। দেখি গেছি। ওই যে দেখো, আমি আমি দেখলাম ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। না না, তুমি তো ভুল দেখছো। কই, ওখানে কেউ নেই তো। আমি সত্যি বলছি, আমি দেখেছি ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। বাবা, কেউ নেই, তুমি শান্ত হও। বিশ্বাস করো, আমি দেখেছি ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। আমি তো দেখতে পাচ্ছি কেউ নেই। ওখানে কেউ ছিল, কেউ নেই বাবা। ওখানে কেউ দাঁড়িয়ে ছিল, ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। কেউ নেই। চুপ চুপ করতে হবে। হ্যালো, কি ব্যাপার দীপা? কোথায় তুমি? এই তো অফিসে। আমার তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। ঠিক আছে, বিকালে তো দেখা হচ্ছে লেক মলে, তখন শুনবো। না না, এক্ষুনি, আমি এক্ষুনি বলতে চাই, প্লিজ। খুব আর্জেন্ট কথা। বলছি তো বিকালে শুনবো। একবার শোনো কথাটা। আমি এখন মিটিং এ ব্যস্ত আছি, প্লিজ রাগ করো না শোনা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো দীপা, তুমি কোথায়? এই তো আসছি। তোমার মনে আছে তো 7:15 থেকে শো কিন্তু। আমি জানি, আসছি আসছি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে এসো, আমি তোমার জন্য ওয়েট করে আছি।
ছড়ানো কেন? কি হয়েছে দীপা? এই যে দেখো জিনিসগুলো ছড়ানো, আমি বেরোনোর সময় আমার মনে আছে আমি এগুলো সব গুছিয়ে রেখে গেছিলাম। তার মানে? নিশ্চয়ই ঘরে কেউ এসেছিল। কিন্তু কে হতে পারে? কে আবার? ওপরে ওই ভদ্রলোক। আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আর সকালে ওরা তুমি বিশ্বাসই করতে চাইলে না। কিন্তু কিন্তু কিভাবে? দেখো, এই ঘরের ডুপ্লিকেট চাবি একমাত্র ওনার কাছেই আছে। উনি ছাড়া আর কেউ হতে পারে না। তুমি এক্ষুনি যাও, ওর সাথে কথা বলে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হয়ে না বসো। না না, তুমি তুমি যাও। দীপা, আমি তুমি বলছি শান্ত শোনো, হও। ওই লোকটা ঘরে এসেছিল। চুপ। উনি এসেছিল এই ঘরে, আমি চুপ। বলছি শোনো, চুপ। বিশ্বাস তুমি করো। শান্ত তুমি হও। এক্ষুনি গিয়ে তুমি কথা শান্ত বলো। হও দীপা, আমি যাচ্ছি। আমি যাচ্ছি। চুপ চুপ। ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো, আমি যাচ্ছি। হ্যালো, কি হয়েছে? হ্যালো 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 দীপা, হ্যালো। দীপা কি হয়েছে? দীপা, এ দীপা, দীপা কি হয়েছে? দীপা কি হয়েছে তোমরা বলো? দীপা কথা বলছো না কেন? কি হয়েছে দীপা? দীপা বলো কি হয়েছে? দীপা কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। আমার সব শেষ হয়ে গেছে। মানে আমি তোমাকে আগে বলেছিলাম, কি কি বলেছে তুমি? তুমি শোনোনি। কি দীপা বলো। ওই লোকটা আজ আমাকে আপনি এ কি করছেন? ছিটকে দিচ্ছেন কেন? ছিটকে এটা করে দিন। তো আগেই বলেছিলাম দরজায় ছিটকে লাগিয়ে রাখবে যখন আগে একটা তো থাকবে। চিৎকার করবো। কি করছেন? আপনি এগিয়ে গেছেন কেন? আপনি এভাবে এগিয়ে গেছেন কেন? প্লিজ প্লিজ করে দিন কথাটা। প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। देखो तो मेरे करना पड़ेगा, इसलिए तो मैंने कहा ना। আমি ওকে মেরে ফেলেছি। আমি ওকে মেরে ফেলেছি। তুমি বিশ্বাস করতে পারছো না? তোমাকে বলেছিলাম অনেকবার, তুমি শোনোনি, তাই আমি মেরে ফেললাম। দেখো রক্ত, দেখো আমি ওকে এই হাতে, নিজের হাতে শেষ করে দিয়েছি। যে আমার দিকে তাকাবে আমি সবাইকে ঠিক এইভাবে মেরে ফেলবো। তুমি তুমি সত্যি বিশ্বাস করছো না? আমি আমি নিজের হাতে ওকে মেরেছি।
ঠিক করেছি বলো? একটা শয়তান ছিল, আমাকে দীপা। রোজ দেখতো, দীপা চুপ। আমার চুপ, ভালো দীপা। লাগতো না। চুপ কর। চুপ চুপ দীপা। হ্যালো কাকাবাবু, দীপা আবার আগের মতো করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন না। হ্যাঁ 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 ইঞ্জেকশনটা আমি দিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। আপনি আপনি তাড়াতাড়ি করে চলে আসুন প্লিজ। আমি ঠিক করেছি বলো। চুপ দীপা, দীপা চুপ চুপ। সরি স্যার, আসলে ওর একটু ট্রমা আছে। যে কোনো আননোন জায়গাতে ও গেলে সেই পরিবেশে ও নিজের থেকে একটা আলাদা রকমভাবে কল্পনা করে নেয় সেই জায়গার সম্পর্কে। সামান্য কোনো জিনিসের স্পর্শ পেলেই ও কিরম যেন আটকে ওঠে। আর এই জিনিসটা বাড়ে হচ্ছে যখন ও একা একা থাকে। ও ভাবে যে ওর চারিপাশে যেন কেউ একজন বিচরণ করছে। আর কোনো ব্যক্তির উপরে ওর যদি একবার কোনো রকম সন্দেহ হয়, তাহলে ওর এই আনকনসিয়াস মাইন্ডে সেই ব্যক্তিকে একদম একদম নিচে নামিয়ে নিয়ে যায়। আমার মনে হয় আপনার প্রতিও প্রথম থেকেই ওর এরকম কোনো সংশয় তৈরি হয়েছিল। এটা ওর একটা হ্যালুসিনেশন। কিছু মনে করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। দু একদিনের মধ্যে আমি ওদেরকে কোনো জায়গার একটা ব্যবস্থা করে দেবো।